বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি লতি কচুর জমিতে চলে আসলাম। লতিগুলো আসলে খুব সুন্দর। যিনি লতির সংগ্রহ করতে আছেন তিনি হচ্ছেন এই জমির মালিক মোহাম্মদ শেখুল ইসলাম। এই শেখুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। এখন এই কত শতক জায়গা আছে কেন লতি? প্রায় 18%। 18%। 18% লতি কেন? সব মানে প্রতি বছর এখানে লতি থাকেনি না, খালি এবার প্রত্যেক বছর 18% কি তার টাকা টুকা কেমন হয়, মানে ইনকাম হয় নাকি? কিছু না, খালি শুরু হয়েছে। গত গত বছর প্রায় 22 শতাংশ জায়গার মধ্যে প্রায় 1 লক্ষ টাকার উপরে লতা বিক্রি। 22 শতক জায়গা থেকে। আর এই জায়গা হচ্ছে 18 শতক। 18%। তো 1 লাখের এটাও তো মোটামুটি 1 লাখ যাইতে পারে। দেখি আল্লাহ কি করে না করে। গতবারের মতোই দাম? আজকে তো খরা বেশি। গতবারের মতো দাম নাকি এইবার দাম বেশি? এবার কিন্তু দাম বেশি। এবার তো এখনো 100 রুপি যাইতেছে লতার কেজি। লতার কেজি 100 টাকার উপরে যাইতেছে। লতার কেজি বর্তমানে 100 টাকার উপরে কিন্তু বিক্রি হইতেছে। হ্যাঁ, আতে যতটুকু লইছে এটা ওজন কত নেব? প্রায় 1 কেজি খাসাইবো। এটা 1 কেজি খাসাইবো। 1 কেজি কাছালে না হলে তো মনে করো এখানে 100 টাকার লতা। 100 টাকার মাল আছে। যাই হোক, 100 টাকার মাল যদি হইয়া থাকে তাহলে তো মোটামুটি ভালোই দাম। আলি দাম আছে। এবার রমজান কয়বার বিক্রি করছো? এবার রমজানে প্রায় 3 বার। 3 বার মানে শুরু হয়েছে, খালি শুরু হয়েছে। খালি শুরু হয়েছে। অনেকের তো দেখছি শুধু কচু, অনেক জমি আছে কচু, ওই সাইডে কচু, ওই সাইডে কচু, ওই সামনে আরো দেখা যাইতেছে কচু। আমরা এইদিকে লতিরাজ কচুটা মানে বেশি করতেছি না, এটা লতিরাজ না, লতিরাজ কচু হইলো বাটি কচু, খাটো কচু যেটা, এটা হ্যাঁ মানে লতিরাজ কচু। শুধু লতা, এটা খামা নাই তো। বুঝছি, এটা হলো দেশি কচু। দেশিটা লতিরাজ কচু আরেকটা, এটা মানে প্রচুর পরিমাণে ধরে ছোট ছোট লতা ধরে লম্বা লতা হয়, আর গাছ কিন্তু খাটো গাছ। লতিরাজ কচু আমি করছিলাম। এখন যাই হোক, একবারে একদিনে কয় টাকার বিক্রি করা যায় এই জায়গা থেকে? এখন ফলনের উপরে নির্ভর করে, বুঝতে পারছি। এটা তো খালি শুরু হয়েছে, যে সময় পুরা ভাত লাগবো যেমন আছে 100 কেজির উপরে হয়। হ্যাঁ, এখানে আশা করা যায় 100 কেজির উপরে লতা ভাঙ্গার, বুঝতে পারছেন? মানে একদিনে 100 কেজির উপরে লতা ভাঙ্গা যায়। এখন এটা খালি শুরু হয়েছে, এখনো ভাত লাগছে না। বুঝছি। এই দেখেন নিচের দিকে দেখা, এই দেখেন লতি, এই দেখেন লতি, ভালো লতি ধরছে। এগুলা মাত্র বিক্রি করা শুরু হয়েছে আর কি, বিক্রি করা সবে মাত্র শুরু হয়েছে। আর বিশেষ করে এবার যেহেতু বৃষ্টি হয়েছে না, যার কারণে এটা শুকনাত পড়ে গেছে। এখন শেখুল ভাই, শুকনাত ফরা লাভ না পানিত ফরা লাভ? না, এমন একটা ফসল, এটা তো পানির জিনিস, পানির ফসল। চিপচিপে পানি থাকতো, চিপচিপে পানি থাকলে বিষয়টা হয়েছে আপনার এই যে লতার খেম আছে না, এগুলা তাড়াতাড়ি বাড়ে। এই বিষয়টা শুকনোর মাঝে পড়ে গেলে লতার খেমটা আছে না, এটা তাড়াতাড়ি বাড়েও না। এর মাঝে এটা অল্প সময়ে গাছ দিলেই আছে, অল্প সময় মানে বৃদ্ধিটা কমে দিতে গেছে, ফলনও কমে আইব পানি যদি না দেওয়া হয়। পানি নাই তো পানি দেওয়ার কোনো সুবিধা নাই। কারণ কেন, পানি তো আনার কোনো হিসাব নাই। যদি বৃষ্টি হয় তাহলে মোটামুটি ভালো হয়, মোটামুটি অনেক ভালো হয়। বৃষ্টির তো কোনো তুলনা নাই। যাই হোক, আপনার পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।